হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখবো, আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ কি অলরেডি জানি, আমরা এসইও কি এটাও আমরা জানি, তাই না? এবং এসইওর কাজগুলো কি, এসইও কেন শেখা উচিত, এবং পাশাপাশি আমরা এসইওর জন্য যে কিওয়ার্ড রিসার্চ শিখতে হয়, কিওয়ার্ড রিসার্চের ক্লাসিফিকেশন, তাই না, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এগুলো আমরা জেনেছি। এবং একটা প্যারামিটার অনুযায়ী, এনএসডি এর একটা প্যারামিটার অনুযায়ী, কতগুলো প্যারামিটার অনুযায়ী কিভাবে পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটাও কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। তো সেটারই ধারাবাহিকতা আজকে আমরা জানবো কেজিআর কিওয়ার্ড। ওকে, মূলত আমরা কেজিআর কিওয়ার্ডটা কি, কেজিআর কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়, কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করলে কত দ্রুত র্যাঙ্ক করা সম্ভব, এই ব্যাপারগুলো জানবো। এবং পাশাপাশি আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলোতে এই কাজের কীরকম ডিমান্ড আছে সেগুলো আমরা বুঝবো। ওকে, তো কেজিআর এর ফুল মিনিং কি? কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। মনে থাকবে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তার মানে যেহেতু রেশিও শব্দটা এখানে আছে, তো রেশিও শব্দটার মিনিং কি? অনুপাত। রেশিও শব্দের ইয়ে কি? অনুপাত। তার মানে এখানে একটা ক্যালকুলেশন আছে। কি আছে? ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কি? এখানে খেয়াল করেন, আমাদেরকে দুইটা সংখ্যা বের করতে হবে, দুইটা। একটা হচ্ছে অল ইন টাইটেল সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? আরেকটা কি বের করতে হবে? মান্থলি সার্চ ভলিউম। এবং এই দুটাকে ভাগ করার পরে যদি সেটা 0.25 এর নিচে হয় অথবা সমান হয়, 0.25 এর নিচে অথবা সমান হয়, তাহলে এটা খুব সহজে র্যাঙ্ক করা সম্ভব, খুব সহজেই র্যাঙ্ক করা সম্ভব। ঠিক আছে, আমরা আর একটা বিষয় এখানে বুঝবো, সেটা হচ্ছে যে 0.25 এবং 1 এর যদি মাঝামাঝি হয়, মানে আপনি এমন একটা রেজাল্ট পেয়েছেন, ওটা হচ্ছে 0.50 অথবা 0.78, তাহলে ওইটাও কি নেওয়া যাবে? নেওয়া যাবে। মাঝারি যেহেতু বলছি, নেওয়া যাবে, নিয়ে টেস্ট করতে পারেন, র্যাঙ্ক হলেও হতে পারে। আর একটা হচ্ছে যে কখনোই মনে করেন যে এমন একটা ক্যালকুলেশন করে আমরা বের করলাম যেটা আসলে 1 এর থেকে বেশি। 1 এর থেকে বেশি কি? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। যদি এরকম হয় তাহলে নেওয়া যাবে না? নিব না, তখন সেটাকে কেজিআর কিওয়ার্ড হবে না। নেওয়া যাবে কিন্তু কেজিআর কিওয়ার্ডের মধ্যে পড়বে না। তাহলে কেজিআর কিওয়ার্ডের কন্ডিশন কি? অল ইন টাইটেল কে সার্চ বুলিয়ান দ্বারা ভাগ করলে যদি সেটা 0.25 বা এর নিচে হয়। মনে থাকবে? ওকে, তো চলেন আমরা এই ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের ভিতরে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরে নেন আমরা তো অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করছি, তাই না? তো সেখান থেকে আমরা আপনাদের যে কোনো একজন ব্যক্তি হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে হয় যে গুগল শিটের মধ্যে শেয়ার করবেন আমাকে ইমেলের মাধ্যমে। কে কে শেয়ার করছেন কিওয়ার্ড রিসার্চ? আপনি করছেন? 15টা করে, 15টা না 20টা দিছিলাম। কে করছেন? কেউ করেননি? এটা কেমন কথা? আচ্ছা, একটা জিনিস দেখেন, এক্সাম্পল স্বরূপ ধরে নেন আমরা একটা কিওয়ার্ড, এই যে এটা একটা কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড না এটা একটা? আচ্ছা, ধরে নেন আমরা এই যে অল ইন টাইটেল, এটা প্রথমে আমরা কি করব? সার্চ ইঞ্জিনে সার্চ করব। আমরা অল ইন টাইটেল এই শব্দটা লিখতে হবে আমাদেরকে। অবশ্যই স্মল লেটারে লিখবেন, ক্যাপিটাল লেটারে লেখা যাবে না, নোট ডাউন করে লিখি না। অনেকে ভুল করে ক্যাপিটাল লেটারে লিখবেন, আমি জানি, কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে লিখলে আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে। দ্যাটস ওয়াই স্মল লেটারে লিখবেন। অল ইন টাইটেলের পরে কোলনের পরে, এটা হচ্ছে কোলন, চিনেন তো নাকি? কোলনের পরে কি দিতে হবে? একটা স্পেস দিতে হবে। এই স্পেসটা আবার অনেকে দেয় না। প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। অল ইন টাইটেলের পরে কি দিতে হবে? কি করব? আমি কি জুম করব? কোলনের পরে একটা স্পেস দিতে হবে, মাস্ট বি। এখানে একটা স্পেস আছে না? এই স্পেসটা মাস্ট বি দিবেন। দেন আপনার যে কিওয়ার্ডটা নিয়ে আপনি রিসার্চ করবেন সেই কিওয়ার্ডটা তারপর হবে। তো চলেন আমরা এইটার অল ইন টাইটেলের সংখ্যাটা বের করি। সার্চ দিলাম, এরপরে যে এটার সংখ্যাটা কিন্তু আগে এখানেই দৃশ্যমান ছিল, এখন কি দেখা যায়? এটা টুলস এর ভিতরে আছে। কার ভিতরে? এই টুলসটা এক্সপ্লোর করবেন এবং দেখবেন এখানে অনেকগুলো রেজাল্ট।
কতগুলো? 38,800। 38,800। তো চলেন আমরা অল ইন টাইটেলের সংখ্যাটা আমরা মনে করেন যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় লিখে রাখি যে অল ইন TITLE, অল ইন টাইটেল আমরা পেলাম কত? 38,800। আমি আর একটা বিষয় বের করতে বলছি, সেটা কি? সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, যে কিওয়ার্ডটার আমরা অল ইন টাইটেল বের করলাম, এখন এইটার আমরা কি বের করব? মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউম আমরা যদি SEMrush দিয়ে যদি বের করার চেষ্টা করি, SEMrush.com, গত দিনে তার আগের দিনে মানে দেখাইছিলাম, SEMrush-এ কি হয় মানে এবার ন্যারো রেজাল্ট দেয় স্পেসিফিক ভাবে, যেমন হচ্ছে Ahrefs এর প্রিমিয়াম ভার্সনে খুব ভালো রেজাল্ট পাবেন। ফ্রিতে ওরা কিছু ঝামেলা করে, ঝামেলা কি? আপনাকে এক্স্যাক্টলি মান্থলি সার্চ ভলিউমটা দিবে না। কি দিবে জানেন? গ্রেটার দেন, লেস দেন, এরকম 100 থেকে বড়, 1000 থেকে কম, এরকম আসে না? তো এই কারণে আমাদের দরকার কি? এক্স্যাক্ট মান্থলি সার্চ ভলিউম, যেটা একদম মনে করেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দেয়। কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারের ডাটাটা হচ্ছে ব্যাকডেটেড। কি ডাটা? ব্যাকডেটেড। দ্যাটস ওয়াই আমরা কি করব? SEMrush অথবা ওয়ার্ড স্ট্রিম এগুলো ব্যবহার করব। আমি দুটো দিয়ে দেখাচ্ছি, দেখেন। আমরা প্রথমে স্টার্ট অপটিমাইজিং ইওর অনলাইন প্রেজেন্স, এখান থেকে একটু নিচের দিকে যান, এই যে এখানে একটা অপশন পাবেন, এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল। কি নাম? এখানে যান, এখানে আপনি হচ্ছে সার্চ করবেন, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র সিলেক্ট করবেন। ওকে, দেন হচ্ছে ক্যাসে স্যার যদি বলে যে বাংলাদেশ সিলেক্ট করে, তবে বলে না, যদি বলে তাহলে ওইটা করবেন। এখানে ভলিউম দেখা যাচ্ছে মাত্র কত? 20। যে বেস্ট SEO টুলস ফর বিগিনার 2026, এটা তো আমাদের কিওয়ার্ড ছিল, তাই না? মাত্র কতজন সার্চ করে? আচ্ছা, 20 জন সার্চ করে। আচ্ছা, ধরে নিলাম 20 জন, আমরা 20টা দিয়ে ক্যালকুলেট করি এক্সাম্পল স্বরূপ। মনে করি আমরা তাহলে সার্চ MSV বলি, আমরা এটাকে MSV কত পেলাম? 20। তাহলে আমরা এখন ভাগ করব কোনটা দিয়ে কোনটা, বলেন দেখি। অল ইন টাইটেলটা উপরে থাকবে আর মান্থলি সার্চ ভলিউমটা নিচে থাকবে। এইখানে গত ব্যাচের স্টুডেন্ট ভুল করছিল, মান্থলি সার্চ ভলিউমকে ভাগ করছে অল ইন টাইটেল দিয়ে, তাহলে কি রেজাল্ট ঠিক আসবে? মানে উল্টা পাল্টা করছে। আপনারাও কিন্তু করবেন যদি ভালো করে না বুঝেন। আমি আবার বলতেছি, অল ইন টাইটেলটা উপরে থাকবে, ভাগ করব মান্থলি সার্চ ভলিউম দিয়ে। ওকে, তাহলে আমরা এখন ভাগ করি, চলেন। অল ইন টাইটেল কত? 38,000। এটাকে ভাগ করব কত দিয়ে? 20 দিয়ে ভাগ করেন। আচ্ছা, বলেন দেখি এটা নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না? এটা কি 0.25 এর নিচে বা সমান? তার মানে এটা কেজিআর কিওয়ার্ড নয়, কেজিআর কিওয়ার্ড নয়, কারণ কেজিআর কিওয়ার্ডের কন্ডিশনে হচ্ছে 0.25 এর সমান অথবা এর নিচে হতে হবে। তার মানে আমাদেরকে ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা আসলে এই কেজিআর এর মধ্যে পড়ে। তো এটা কিভাবে আমরা করতে পারি? আমরা সিম্পলি জাস্ট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। কোথায় যাব? গুগল। হোপফুলি আপনাদের সকলের এই গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা ব্যবহার করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে সবার অ্যাকাউন্ট আছে না? আপনার আছে? হ্যাঁ স্যার, না কি না স্যার? কোনটা বলছেন? না স্যার বলছেন আজকে ওপেন করবেন। সবার অ্যাকাউন্ট আছে, আপনার নাই শুধুমাত্র। যাদের নাই আজকের মধ্যে ক্রিয়েট করবেন। এখানে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করা যাবে? কোনটা করতে হবে? গুগল অ্যাডস অ্যাকাউন্ট। গুড। যদি উপরেরটা সিলেক্ট করেন ঝামেলায় পড়বেন, কাজে করবে না। হ্যাঁ, টাকা দিয়েও হবে না। ওইখানে 1 কোটি টাকা যদি আপনি ব্যয় করেন, তা ওই সেকশনে আপনি অ্যাকাউন্ট খুঁজে পাবেন না, ওখানে তো অ্যাকাউন্টই নাই। আচ্ছা, এখানে আসার পরে আমরা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডসে যাব। তো গতদিনে ফিশ ফার্মিং দিয়ে দেখেছিলাম, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখি। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখব, যেমন ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড হতে পারে, তাই না? তারপরে ডিজিটাল মার্কেটার, এটা একটা কিওয়ার্ড হতে পারে। এরপরে বেস্ট ডিজিটাল মার্কেটার, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। আবার বেস্ট
ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেহেতু আমাদের প্রত্যেকেরই কি থাকবে, একটা করে এজেন্সি থাকবে, লাগে একটা এজেন্সি। মনে করেন যে আপনারা এই বর্তমান সময়ে এজেন্সি চালানোর জন্য কি টিম দরকার? একাই চালানো সম্ভব না? একাই চালানো সম্ভব কিনা? সব কাজ আপনি করবেন, মেসেজ রিপ্লাই দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ একজন এজেন্সির কাজ। এআই আসার পরে একা একটা এজেন্সি দেওয়া যায়। সো দ্যাটস ওয়াই আসলে আপনাদের এই সফরে মানে প্রত্যেকেরই একটা ড্রিম হওয়া উচিত যে একটা করে ডিজিটাল মার্কেটিং ফার্ম তৈরি করা। ফিউচারে আপনাদের এলাকার মানুষ কি হবে জানতে পারবে, আপনার আন্ডারে কাজ করবে, মজা না? ঠিক আছে, তো বেস্ট ডিজিটাল মার্কেটিং এরকম আমরা কি করবো, আরো কিছু কিওয়ার্ড দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে টপ ডিজিটাল মার্কেটার, টপ ডিজিটাল মার্কেটার। তো আমি এরকম 4-5 ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, রাইট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। মানে বেশি দেওয়ার উদ্দেশ্য কি, চাইলে তো একটাও দেওয়া যেত, তাই না? একটা দিলে রেজাল্টটা কমে যায়, একটা দিলে আমরা একটু বেশি করে কিওয়ার্ড নিয়ে আসি, তো এই জন্য আমি অনেক মোটামুটি 6টা দিলাম। আচ্ছা, এখানে বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে। আমি যদি বাংলাদেশ অনুযায়ী সার্চ করি, দেখে রেজাল্ট আহামরি খুব একটা বেশি পাবো না, তারপরেও মোটামুটি পাইছি মনে হয়। তার মানে এখন বাংলাদেশেও অনেক বেশি সার্চ হয়, বাংলাদেশেও সার্চ হয়। 1666টা কিওয়ার্ড আমরা বের করছি, এবং এটার লো থেকে শুরু করে আসে মোটামুটি হচ্ছে এটার সার্চ ভলিউম মোটামুটি ভালোই আছে, খারাপ না। তবে আমরা কাজ করার সময় আজকে আমরা ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অনুযায়ী কাজ করি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র অনুযায়ী কাজ করি। তো দ্যাটস ওয়াই আমরা কি করবো, আমি যদি আবার এখানে ক্লিক করি এবং এখান থেকে আমাদের কান্ট্রির ইয়াটা এখান থেকে সিলেক্ট করা, ও এই যে ঠিক আছে, রাইট, এই যে লোকেশনে যাবেন, এখান থেকে বাংলাদেশটাকে ডিসিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি জার্মানিতে করেন জার্মান লিখবেন। তো আমরা ইউনাইটেড স্টেট করি, ইউনাইটেড স্টেট এখান থেকে ইনক্লুডে ক্লিক করি, পুরা ইউএস এর অল স্টেট এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা সেভে ক্লিক করি, তাহলে রেজাল্টের সংখ্যাটা দেখি কোনো তারতম্য হয় কিনা। হ্যাঁ, 1683টা, কয়টা? আচ্ছা, এখানে একটা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে খেয়াল করেন, মিডিয়া এজেন্সি মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং ক্যাম্পেইন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যারিয়ার অপশন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। তো এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড বলা হয়। এগুলো কি বলা হয়? এই ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, এটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এবার যদি গেট রেজাল্টে ক্লিক করি, আরো বেড়ে গেল। ধরে নেন আর দরকার নেই, এতগুলো যথেষ্ট। হ্যাঁ, মার্কেটিংটা নেওয়া যেতে পারে, কারণ মার্কেটিং ডিজিটালি অনলাইনে সার্চ করে মূলত। আচ্ছা, এটা দিলে কিন্তু আরো অনেক বেড়ে যাবে, 19 প্রায়, হ্যাঁ 2000 এর কাছাকাছি। আচ্ছা, আর নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন আমরা কি করবো, এটাকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এখানে যাবো, এখান থেকে গুগল শিট, এখান থেকে ডাউনলোড, কিছু লিখতে পারে, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ডের আইডিয়া নিয়ে কোনো সমস্যা আছে? মানে আপনি বাংলাদেশে বসে জানতে পারতেছেন যে ওই কান্ট্রিতে মানুষ কি লিখে সার্চ করতেছে, তার মানে আমাদের কিওয়ার্ডের আইডিয়ার কোনো এখন অভাব নেই। এখন যেহেতু কিওয়ার্ডের আইডিয়ার অভাব নাই, সো আমরা এই যে এখানে যে কিওয়ার্ডগুলো পাচ্ছি, এগুলো কি সবগুলো কি নেওয়া যাবে কেজিআর অনুযায়ী? কেজিআর এর রিকোয়ারমেন্ট কি? ওকে, গুড। তাহলে এখানে ধরে নেন আমরা এই যে লং টেল কিওয়ার্ড গুলোকে আমরা কি করব, টার্গেট করব। মিনিমাম এই কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করার একটা ট্রিক্স আছে, মিনিমাম ওয়ার্ডের সংখ্যা যেন 3-এর বেশি হয়, 3টা ওয়ার্ডের বেশি হয়। যেমন এখানে সুন্দর করে বলা আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কিছু ট্রিক্স দিব এখানে, যে স্টেপ বাই স্টেপ কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করার উপায়। এই যে লং টেল, 3 থেকে 5 ওয়ার্ডস বেছে নিন, মানে 3 থেকে 5 ওয়ার্ড, 3 থেকে এই 5-এর মধ্যে যে ওয়ার্ডের সংখ্যাগুলো আছে সেগুলো বেছে নেবেন। এটা হচ্ছে তাহলে দ্রুত খুঁজে বের করতে পারবেন। তো আমাদের এখানে দেখেন, এই যে এটাতে যেমন 4টা আছে, কয়টা আছে? 4টা আছে। যদি আমরা এই কিওয়ার্ডটা নেই, এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যদি আমরা এই কিওয়ার্ডটা নেই, তাহলে প্রথমে আমরা এটা কি বের করবো, এটা অল ইন টাইটেল। অল ইন টাইটেল বের করার জন্য আমাদেরকে সিম্পলি জাস্ট অল ইন টাইটেল লিখতে হবে।
দেন হচ্ছে এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে আমরা এন্টারে চাপ দেব। অল ইন টাইটেল, ওকে। আবার টুলসে যান, কয়টা আসছে রেজাল্ট? 11,000। মাথায় রাখেন কত রেজাল্ট? 11,000। এরপর আমরা এটার কি বের করবো? মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম আমরা এখন উবার সার্ভিস থেকে না, আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, ম্যাজিক কিওয়ার্ড টুল। আচ্ছা, এখান থেকে জাস্ট এই যে এখানে কিওয়ার্ডটা দিবেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবে। হ্যাঁ, যেহেতু আপনি ইউএসএ তে করতেছেন, যদি বাংলাদেশে করতেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করা লাগতো। ওকে, সার্চে ক্লিক করেন। কত? ওইটা কত ছিল? 11,000। ওটা ছিল 11,000, এটা 8,100। চলুন ভাগ করি। 11,000 এটাকে ভাগ করব কত দিয়ে? 8,400, 8,100, তাই না? আচ্ছা দেখেন, ভাগ করি কত হচ্ছে। তার মানে আমরা মোটামুটি কাছাকাছি যাচ্ছি। এর আগেরটা তো একদম আনএক্সপেক্টেড ছিল, 1900 কত রেজাল্ট। আচ্ছা, এটা কাছাকাছি না? মানে 1.35, মানে কি মিনিমাম 1 এর কাছাকাছি যাচ্ছি আমরা। তার মানে আমরা যদি মাঝারি কিওয়ার্ডটাও খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কেজিআর কিওয়ার্ডটা আস্তে আস্তে বের করা ইজি হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু কাছাকাছি ঠিক আছে। এবার দেখেন, তার মানে এটা কি নিয়ম অনুযায়ী এটা কি নেওয়া যাবে? এটা কি কেজিআর কিওয়ার্ড? কারণ এটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে 0.25 থেকে 1 এর মাঝে হলে চেষ্টা করা যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব 0.25 এর মধ্যে অথবা নিচে। তাহলে এখন আরো কিছু কিওয়ার্ড দেখি। এরকম ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, এটা দেখি। ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, $9,880। আচ্ছা, 9,880টা হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি। ওকে, আর এবার যদি আমরা হচ্ছে কত? 260। এখান থেকে একটা বিষয় হচ্ছে যে ভাগ করার আগে চিন্তা করা যায়। কেন চিন্তা করা যাচ্ছে? কারণ সার্চ ভলিউমটা যদি বেশি হয়, মাথায় রাখবেন, সার্চ ভলিউম যদি বেশি হয় তাহলে কিন্তু স্কোরটা কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা একটু ট্রিক্স আপনারা মাথায় রাখবেন যে অল ইন টাইটেলের থেকে সার্চ ভলিউম যেন বেশি হলে তখন ভাগ করবেন, আদারওয়াইজ ভাগ করার কোনো দরকার নেই। তার মানে আমরা বুঝতেছি এটাও না। আচ্ছা, আমরা তাহলে একটু নিচের দিকে যাই, আর একটু লং টেল কিওয়ার্ড খুঁজি। যেমন মার্কেটিং কোম্পানি ফর স্মল বিজনেস। মার্কেটিং কোম্পানি ফর স্মল বিজনেস, প্রথমে এটার তাহলে অল ইন টাইটেল বের করি। তাহলে মার্কেটিং কোম্পানি ফর স্মল বিজনেস হচ্ছে 51,600। এখন এটার সার্চ ভলিউমটা কিরকম? হ্যাঁ, সার্চ ভলিউমটা হচ্ছে মেইন। এখন
এটা হচ্ছে 1000। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনাদের আইডিয়া হয়ে গেছে এখন যে আসলে মানে সার্চ ভলিউমটা একটু এই ধরনের কিওয়ার্ড কিন্তু যদি আপনি একটা বা দুইটাও খুঁজে বের করেন, ওইটা দিয়ে আপনারা মনে করেন যে যদি একটা আর্টিকেল লেখেন, দেখবেন যে এক সপ্তাহ বা হচ্ছে কখনো কখনো 10 থেকে 12 দিনের মধ্যে র্যাঙ্ক করে, খুবই পাওয়ারফুল। এটা খুঁজে পাওয়াটাই হচ্ছে সৌদ, ঠিক আছে? তার মানে এইভাবে আপনারা কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করলে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, একটু লং টেল নেই আবার, এটা কিন্তু মোটামুটি অনেক লং টেল কিওয়ার্ড। আমরা সিম্পলি জাস্ট দেখি এবার। আট হাজার 8710 বা 8700 ধরেন, 8700 ও কত? এটা হচ্ছে 1900। তার মানে না, ভাগ হবে না। কত ছিল যেন? 8700 ছিল, 1900 না, 4.57। তার মানে হচ্ছে না। তার মানে শোনেন আমার এখানে কথা শুনেন, এখানে একটা ট্রিক্স হচ্ছে যে যদি অ্যাসেসমেন্টে কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করতে বলে তাহলে কিন্তু সার্চ ভলিউম, এই যে এখানকার যেটা সার্চ ভলিউম থাকে এটা কিন্তু আরো কম, কিন্তু কিছু কিছু কিওয়ার্ডের আবার এখানে সার্চ ভলিউম অনেক বেশি পাবেন, যেমন 50,000 সার্চ ভলিউম এখানে বেশি আছে, কিন্তু যেমন 50,000 কিন্তু এখানে আছে, ঠিক আছে? যেমন একটা ভালো মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা 50,000 না? আচ্ছা, যদি আমরা স্যার এখানে এটাও মনে হয় 50,000 না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এটা কি নিছিলাম না? এটা মনে নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি যদি আমরা নেই, হ্যাঁ, রাইট, যদি আমরা এটা নেই, বারো হাজার 800, তাহলে 12,800। ওকে, সার্চ ভলিউম কত? 50,000। 50,000 হয়েছে না? চলে আসছে না? দেখেন পেয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে যে যদি আমরা সার্চ ভলিউম যদি অ্যাসেসমেন্টে এরকম আসে যে খুব দ্রুত বের করতে বলে, কারণ অ্যাসেসমেন্টে তো এত রিসার্চ করার সময় আছে, 1 ঘন্টার মধ্যে যদি আপনাকে 5টা বা 10টা বের করতে বলে, হিউজ সময় দরকার কিন্তু এখন। তাহলে এত সময় কই পাবেন যে আপনি একটা বের করতে? তো অনেকে দেখা যাবে যে 1 ঘন্টা শেষ, হতে পারে না এরকম। এমন একটা নিশ আপনাকে ডিজিটাল মার্কেটিং দিবে না, আপনাকে দেয়া হলো ফিশ ফার্মিং বা হচ্ছে লয়ার বা ডক্টর বা অন্য কোনো ইন্ডাস্ট্রি দিল, যেটা আপনি কখনো প্র্যাকটিসও করেন নাই, আনকমন ইন্ডাস্ট্রি দিতে পারে না, তো সেক্ষেত্রে তো সময় বেশি। এই জন্য আপনারা যেটা করবেন, এইখানে যে সার্চ ভলিউমটা আছে, অ্যাসেসর কিন্তু এটাকেও বিলিভ করে, মানে এটাকেও ভ্যালু দেয়, এটা যে একদম মানে ভ্যালুয়েবল নয় বিষয়টা এমন না। তাহলে এই যে সার্চ ভলিউমটা যে আমরা 50,000 নিলাম এবং নেয়ার পরে ফাইনালি আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম যেটা হচ্ছে 0.25, একদম একুরেট। তার মানে আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, এখন কোন কিওয়ার্ড? ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা এখন কাজ করি, আমরা যে কোনো ব্লগ পোস্ট আর্টিকেল যদি আমরা লিখি, ইজিলি কিন্তু র্যাঙ্ক করা সম্ভব, কারণ এখানে কম্পিটিশন অনেক কম। কেজিআর কিওয়ার্ডের মেন উদ্দেশ্য কি? লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করা। কেজিআর কিওয়ার্ডের মেন গোল কি? আমি একটা কোশ্চেন করছি, কেজিআর কিওয়ার্ড কেন শিখবো? লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। এখন বলেন